শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ঘুমের থেকে উঠেছি অনেকটা সকালে। আজকে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করেছি ঠিক সকাল 6টা থেকে। আজকে আর সকালে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো আগেই শুরু করে দিয়েছি, ভিডিও শ্যুট করা শুরু করিনি। কেন জানো তো, সকালে উঠে আজকে এত ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো নয়। তাই ভাবলাম যে ভিডিও শ্যুট করার থেকে আগে নিজে কাজ করে নিজের শরীরটাকে একটু গরম করে নিই, তারপরে ভিডিও শ্যুট করা শুরু করব। তো দেখো, এরই মধ্যে আমার কিন্তু এদিক দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ার ঘরে জলও দেওয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে এসেছি এইদিকে কাল রাতের কিছু বাসি বাসন ছিল, সেই সমস্ত বাসি বাসনগুলোকে মাজা ধোয়া করতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। দেখো এখনও অবধি কুয়াশায় যেন ঢেকে রয়েছে। তবে ভীষণ শীত করছে, কিন্তু কিছু করার নাই, কি করব বলো। সকালে ঘুম থেকে উঠে চুপচাপ বসে থাকলে আমাদের কিন্তু হয় না, সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিতে হয়। খেয়াল করবে, সকালে ঘুম থেকে উঠলে হাতে সেরকমভাবে সেন্স পাওয়া যায় না, তবে ঠান্ডা জল ঘাঁটলে আরোই মনে হয় অবশ হয়ে আসছে। জানো, কিছুদিন ধরে আমার হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো ভীষণ ফুলে যাচ্ছে এই ঠান্ডার কারণে। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো, কালকে প্রচুর কাচাকুচি করেছিলাম, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার কিছুটা করিনি। তো এই দেখো, সব মিলিয়ে অনেক অনেক কাচাকুচি ছিল, সেগুলোকে সকাল সকাল এদিকে রোদে দিতে এসেছি। এখন না 8টা মতো বাজে, আর এখন বেশ হালকা হালকা করে রোদ্দুরটা উঠছে। আর জানো, কালকে সারা রাত খালি চিন্তায় ভেবে মরেছি যে কালকে মানে আজকে রোদ উঠবে কিনা। তো যাই হোক, ভগবান কথাটা শুনেছে জানো, স্বচক্ষে বেশ রোদ্দুর উঠেছে। রোদ্দুর ওঠাতে এদিকে জামা কাপড়গুলো আমি ছটপট করে মিলে দিতে পারছি। কালকে এই ডোডোর পাপার ডোডোর সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম, ওই তোমার দুপুরবেলা, দুপুর নয় বিকেলই 3:30 মতো বাজে। তো সেগুলোই জল ঝরে গেছিলো কালকে, তবে আজকে এদিকে রোদে দিয়ে দিলাম। আর এই দেখো, কালকে আমার শ্বশুরমশাই বিকালবেলা মাঠের থেকে কিছুটা বেতের শাক তুলেছেন, আর বেতের শাকগুলো বাইরে রাখাতে কত সুন্দর তরতাজা রয়েছে। তো শাকগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছিলাম, আর জানো তো, শাকগুলোকে একটু দেখছিলাম। আজকে সেরকমভাবে ঘরে আনাজপাতি নেই, ভাবছি এই শাকগুলোই রান্না করব। তো এই দেখো, শাকগুলো একদম ফ্রেশ রয়েছে এবং টাটকা শাক দেখে এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, শাকগুলো দেখে ভীষণ মনটা ভরে গেল, আর তোমাদের আমাদের বাড়ির এই ছোট্ট ফুল বাগানটাও শেয়ার করে দিলাম। আচ্ছা, ফুল বাগানে ফুলগুলো কেমন যেন হয়ে গেছে বলো, হয়তো এতটা ঠান্ডা পড়ার কারণে। আর এই যে 1 জানুয়ারির দিন ডোডোর পাপা এই গোলাপ গাছটি নিয়ে এসে লাগিয়েছিল, সেই গোলাপ গাছটিতে এই হলুদ কুঁড়িটি এসছে। হলুদ গোলাপ যেন একটু একটু করে ফোটা শুরু করেছে, ভীষণ পছন্দের আমার। তো এদিকে আমার হয়ে গেল সমস্ত সকালের বাসি কাজকর্ম। এদিকে সকালে পর্দাটি যে ফেলা ছিল সেটা আর তোলা হয়নি, তাই এদিকে চা বসাতে এসে আগে পর্দাটি তুলে নিলাম। আর চায়ের জল এই দেখো এদিক দিয়ে ফুটছে টকবকিয়ে, তার সাথে কিছুটা মতো জল প্রথমে ফ্ল্যাক্সে ভরে রাখবো। জলটা যখন টকবক করে ফুটে গেল, গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে জলটা কিন্তু ফ্ল্যাক্সের মধ্যে ভরে নিচ্ছি। এরই মধ্যে ডোডো উঠে পড়েছে, উঠে খেলা করছে ওর বাবার সাথে, আর আমি এদিক দিয়ে ঝটপট করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো, এদিক দিয়ে আমার কিন্তু জলটা ঢালা হয়ে গেল, আর সকালে আজকে চায়ের সাথে একটু মুড়ি নিয়েছি। অনেক দিন পর সকালে চা মুড়ি খেলাম, ভীষণ ভাল লাগে জানো সকালে এই চা মুড়ি খেতে, লিকার চা তার সাথে মুড়ি। আবার কালকে নিয়েছিলাম রুটি, মনে হয় চায়ের সাথে বিস্কুটটা সবসময় একঘেয়েমি ভাল লাগে না, একটু অন্যরকমও কিন্তু ভীষণ ভাল লাগে। তো বন্ধুরা, কালকে ডোডোর পাপা দুটো মোজা নিয়ে এসছে, এটা হলো পা মোজা, এটা হলো হাত মোজা, এগুলো ডোডোর জন্যই নিয়ে এসছে। আর অনেক কিছু এনেছে, সেগুলো দেখানো হয়নি, তো এই দুটো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তো দেখো, ওই দিক দিয়ে কিন্তু আমি বেগুন পোড়া দিয়েছিলাম, দুটো বেগুনই পোড়া হয়ে গেছে, শিকের মধ্যে ভরে দিয়েছিলাম, না হলে বেগুন একদমই খুঁজে পাওয়া যায় না। চলো এবার বেগুনগুলো সুন্দর করে ছাড়িয়ে নিই, তারপর কিন্তু মাখবো। আজকে সকালের খাওয়া দাওয়া বেগুন পোড়া এবং আলু সিদ্ধ ভাত। জানো তো,
কালকে জানো তো টোটোর পাপার সেরকমভাবে কাজকর্ম হয়নি, তাই আজকে ঘরে যা সবজি আছে তাই দিয়েই চালিয়ে দেবো ভেবেছি। জানো তো স্বামীর অল্প ইনকামেও যদি মন থেকে চাওয়া যায় না, সংসারটা কিন্তু সুখের করা যায়। বিলাসিতা না করে নিজের মতন করে নিজের চাওয়া পাওয়াগুলোকে অনেকটা কমিয়ে এবং প্রয়োজনটা অল্পর মধ্যে এনেও কিন্তু সংসারটা চালানো যায়। জানো তো একটা দিনমজুরের সংসারও চলে, আবার একটা রাজার সংসারও চলে। তবে কি বলতো, দিনমজুর এবং রাজার সংসারের মধ্যে পার্থক্য থাকে নিজেদের চাওয়া পাওয়াগুলো একটা সীমার মধ্যে আবদ্ধ। যে রাজা তার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, যে দিনমজুর তার কিন্তু অল্প চাওয়া পাওয়ায় সংসারটা সুন্দর করে চালানো যায়। তো সেই রকমই আমিও জানো তো সংসারে যখন দেখি যেমন সেরকম করে চালানোর চেষ্টা করি। আজকে যেহেতু সেরকমভাবে সবজি ছিল না, আর যেন ডোডোর পাপার আজকে দেখলাম সেরকমভাবে পয়সা কড়িও নেই, তাই আজকে যেন ডোডোর স্কুল থেকে একটা গোটা ডিম দিয়েছে, সেই ডিমটা রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে 4টে মতো ডিম আনতে বলেছিলাম, তো সেই ডিমগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর আমার শ্বশুরমশাই কালকে মাঠে গেছিলেন, তো ওখান থেকে কিছুটা পরিমাপে বেতের শাক এনেছে, সেই বেতের শাকটাকেই করব। আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা এরকমভাবে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। তো ওই দেখো ওই দিক দিয়ে আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়িয়ে দিয়েছি। আজ না এক বেলার মতোই ডিম করছি, মানে গোটা গোটা ডিমই সকলেই খাবো, তবে এক বেলার। রাতে ঝোল আর আলু যা থাকবে সেটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। তো এই দেখো এই দিক দিয়ে সবার প্রথমে বসিয়ে দেবো বেতের শাক। বেতের শাকের জন্য ওই যে বেগুন ছিল কিছুটা, আর আমাদের গাছের শিম, যেন টাটকা শিম পুরো শ্বশুরমশাই তুলেছেন। আমি যেন কখনোই সময় করে উঠতে পারছি না, না হলে ছাদে উঠবো মই বেয়ে দিয়ে তোমাদের শিম তুলে দেখাবো। অনেক দিন আগে একদিন দেখিয়েছিলাম জানো, যে কিছুটা পরিমাপে শিম হয়েছে, তবে এখন শ্বশুরমশাই বলছেন অনেক শিম হয়েছে গাছে, সময় করে একবার উঠো ছাদে দেখে এসো। তো একদিন যাবো ভেবেছি জানো ছাদে। ছাদে ওঠারও সময় পায় না, কি যে কাজের চাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো এই দিক দিয়ে বেতের শাকটা বসিয়ে দিলাম, ছটপট করে সিম আর বেগুনটা প্রথমে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছিলাম। চলো বেতের শাকটা ভাজতে ভাজতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে অসীমা দিদিভাই বলেছেন, পিউ তোমার কাজকর্ম দেখলে সত্যি আমার দু চোখ জুড়িয়ে যায়। ঈশ্বরের কাছে বলি তোমার মতো খুব লাক্ষ্মী মেয়ে যেন আমি একটা বৌমা পাই, তাহলে আমার সব রোগ সেরে যাবে। খুব ভালো থেকো তোমরা। সত্যি বলতে দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমার চোখ দিয়ে সত্যি বলতেই জল চলে এসেছিলো জানো। কারণ এরকম কমেন্টও যে আমি পাবো সেটা কখনোই আমি আশা করতে পারিনি। তবে তুমি খুব ভালো মানুষ বলেই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর সত্যি বলতে অনেক ভাল লাগলো যে আমার কাজকর্ম দেখে তোমার অনেক ভাল লাগে। জানো তো বিয়ের পর পর না আমার এই কাজকর্ম নিয়েই অনেক মানুষ আমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছে। বিয়ের আগে থেকে সংসারের সমস্ত কাজ করতাম, রান্না বান্না সমস্ত কিছু, তবুও অনেক মানুষ আমাকে বিয়ের পর এই কাজকর্ম নিয়ে হাজার হাজার কথা শুনিয়েছে। যাই হোক সেসব কথা আর বলছি না। তুমি অনেক ভালো থেকো দিদিভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেও, এটাই আমার কাছে বড় পাওয়া। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে শাক হয়ে গেল, আর কাঠের উনানে ফুটন্ত গরম গরম এই ডিমের ঝোল খেতে এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। যাই হোক এরই মধ্যে আমার সমস্ত রান্নাবান্নাগুলো হয়ে গেল। ডোডোকে স্নান করিয়ে ঘরে টিভি দিয়ে বসিয়ে রেখেছি, কেন কি বলো তো স্নানের পর নোংরা খাটে, তো এগুলো একটুও ভাল লাগে না, তার থেকেও টিভি দেখুক বসে থাকুক সেটাই আমার কাছে শান্তি। তো ওই দিক দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দাদা দুধ দিয়ে গেলেন, সেই দুধটাও ঢেলে রাখলাম। এখন জাল দেবো না, কারণ এখন গ্যাস ওভেনটা ভালো করে ডিপ ক্লিন করব। বেশ কিছুদিন ধরে গ্যাস ওভেনটা পরিষ্কারই করা হচ্ছে না জানো। ভাবছি আজ করব কাল করব, করা আর হয়ে উঠছে না। তবে আজকে যেন এই রোদ্দুর দেখে না মনটা বেশ ভরে গেল, তাই আজকে ভাবলাম গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করব। ওদিক দিয়ে গ্যাসের বাটি এবং ঝিকগুলোকে খুলে রাখলাম, তারপর গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে একটু জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসের মধ্যে সেরকমভাবে কিছুই করা হয় না, সকালে চা আর সন্ধ্যাবেলায় একটু চা করা হয়, তার সাথে রাতের রুটিটি। তো গ্যাসটা যেন রুটি করার জন্য এতটা
নোংরা হয়ে থাকে। তো এই যে এখনই একটু সময় করে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট সোমামনু আমাকে বলছে, চলে এলাম দিদিভাই, অনেক ভাল লাগলো গো তোমরা সকলেই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই দেখো এখন না কাজকর্মগুলো করতে ভীষণ তাড়া লেগেছে, কেন জানো তো? এই কাজকর্ম করে স্নান করব, করে কিন্তু সকলকে খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই বাজে সন্ধ্যা 6টা। এরই মধ্যে ডোডোকে পড়ালাম, পড়িয়ে ওকে খাইয়ে দিয়েছি, কারণ ওকে সন্ধ্যাবেলায় খাওয়াতে হয়। বেশি রাত করলেও ঘুমিয়ে যায়, তখন আর খেতেই চায় না, তাই সন্ধ্যাবেলায় এখন রুটিটা করে ওকে খাইয়ে দিই। আর এদিক দিয়ে সমস্ত জামা প্যান্টগুলো যেগুলো ভিজেছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখছি। আর এই যে এই টুপিটা না ডোডোর শুকোয়নি, সেই টুপিটাকে এক পাশে রেখে দিলাম। তারপর আবারও ওর সোয়েটার, প্যান্ট, জামা সমস্ত কিছু এগুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো এই শীতকালে কোথাও যদি কিছু যাওয়ার থাকে না, তার থেকে বেশি মনে হয় যে এই সেই জামা কাপড়গুলো ভাঁজ করা গোছানোটাই বেশি অশান্তি লাগে। তো কি করব, আমরা বাড়ির বউরা কিন্তু এগুলো করতেই হয়। তো এদিক দিয়ে আমি ঝটপট করে জামা কাপড়গুলো গুছেছি, আর এরই মধ্যে ডোডোকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো ও ঘুমোলে কিন্তু বাড়িটা অনেকটাই শান্ত লাগে, যেন ও ঘুমিয়ে থাকলে মনে হয় যে কাজকর্মগুলো করতে ভীষণ তাড়াহুড়া হয়ে যায়। তো এই যে এদিক দিয়ে গুছোচ্ছি, আর ডোডোর পাপা গেছে কাজে, সন্ধ্যার পর থেকে চুপচাপ বসেই থাকি, এই কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। জানো তো, না হলে কি হয়, রাত বেশি হয়ে গেলে না তখন আর ভাল লাগে না, তখন মনে হয় যে কাজকর্ম না করে চুপচাপ বসেই থাকি। তাই এদিক দিয়ে ঝটপট করে এদিকে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। সারাদিন হাজারো একটা কাজ করার পর সন্ধ্যাবেলায় এই কাজগুলো যদি থাকে না, তখন মনে হয় কতক্ষণে এই সমস্ত কাজগুলো সারবো, সেরে একবারে বসে পড়বো। আর এই রুমালটা আমার কাছে ভীষণই পছন্দের, কারণ এটা হলো আমার বিয়ের রুমাল, আমার মা আমাকে কিনে দিয়েছিল বিয়ের সময়। সত্যি বলতে এই রুমালটা আমি অনেক বছর, মানে 4 বছর হয়ে যাচ্ছে আগলে রেখে দিয়েছি। রুমাল আমার কাছে খুব একটা টেকে না, তবে বড়রা বলেন যে রুমাল হারানোও কিন্তু খারাপ। তবে এ বাড়ি থেকে যেই রুমালটি দিয়েছিলেন সেই রুমালটা আমার না, মানে কোথায় যেন রাখা আছে না কি হয়েছে নিজেও মনে করতে পারি না। আবার এক এক সময় মনে হয় কোনো একটা রিলেটিভের বাড়িতে গিয়ে রেখে। আমাদের এখানে পিঠে পুলি মেলা হচ্ছে, কদিন ধরে ডোডোর পাপা বলছিল মেলায় যেতে, তবে আমি যাইনি। ও আজ গেছিল, আর এখানেই মেলার থেকে কিন্তু পাপড়ি চাট নিয়ে এসছে। এই প্লেটগুলো 10 টাকা করে লেগেছে, তো 2 প্লেট এনেছিল, এগুলোই আজকে রাতে খেয়েছি। যেন ভিডিও এই পর্যায়ে এসে সকলকে বলি, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।